হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের দিনটা তো তোমরা বুঝতেই পারছো কি, আজকে হচ্ছে শুভ নববর্ষ আর পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের বছরের প্রথম দিন, যে দিনটাকে আমরা খুব বেশিভাবে আনন্দ উপভোগ করি। আর দেখতেই পাচ্ছ আমি এখানে কি করছি। এটা আমাদের ঠাকুর ঘরের দরজা, আর ঠাকুর ঘরের দরজার এই সুন্দর গাঁদা ফুলের যে ডোর টোরানটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজের হাতে বানিয়েছি। আর এটা কিভাবে কি বানিয়েছে না বানিয়েছে সেটার পুরো মেকিং ভিডিওটা আমি একটা অন্য ভিডিওতে আপলোড করে দেবো। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের কি কি আজকে রান্নাবান্না, কি কি খাওয়া দাওয়া হচ্ছে সেটাই শেয়ার করব। তো চলো, প্রথমেই তো বাগানে চলে গেলাম। আমাদের গাছের অনেক আম হয়েছে দেখতেই পাচ্ছ, আর আমগুলো পড়েছে কারণ আগের দিন একটু ঝড় হয়েছিল। তো সেই আমগুলো যে পড়েছে আজকে হবে চাটনি করার জন্য এই আমগুলো আমি একটা একটা করে কুড়িয়ে নিচ্ছি। অলরেডি 3-4টে আম আমি পেয়ে গেছি দেখতেই পাচ্ছ, এখনও কটা আম বাকি আছে। তো চলো বাকিগুলো কুড়িয়ে নেওয়া যাক। আর তারপরে কিছু আম তোমাদের দাদাভাই পেরিয়েও দিয়েছে, যেহেতু একটু বড় বড় সাইজের আম এগুলো ছিল না, খুব ছোট ছিল। তো গাছে যে বড় সাইজের আমগুলো ছিল ওগুলো কিছুটা পেরে দিয়েছে, না হলে অনেকটা পরিমাণ হবে না। এই ছোট ছোট আমগুলো তো চাটনি খেতে খুব একটা ভালো লাগবে না। তো দেখো এতগুলো আম আমি পেয়ে গেছি। তো আমার হাতের মুঠো এখন আমগুলো ধরছে না, এই জন্য এই যে ঠাকুর মন্দিরটা আমাদের আছে মনসাতলা, এই আমগুলো কোরানো যে আমগুলো আমার হাতে ছিল ওগুলো আমি মন্দিরের মধ্যে রাখলাম। রেখে তারপর এই যে আমি আমগুলো নিয়ে এবার ঘরে যাচ্ছি। নিয়ে গিয়ে এবার আমি বেসিনে চলে এসেছি দেখতেই পাচ্ছ। বেসিনে আমগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে কাটবো। আর তারপর তোমার দাদাভাই ওইখান থেকে বাকি আমগুলো নিয়ে আসছে। দেখো সব আমগুলো আমার কাটা হয়ে গেছে। তো চাটনির জন্য আম তো এখানে রেডি। তো এবার দেখাই আজকে কি কি বাজার করে এনেছে তোমাদের দাদাভাই। তো দেখো এখানে কত রকমের মাছ এনেছে, ছোট চিংড়ি, তারপর বড় একটা সাইজের কাতলা যেটাকে কেটেই এনেছে টুকরো করে, শুধু আমি ধুয়ে নিচ্ছি। আর তার সাথে আছে এরকম গলদা চিংড়ি। আমি বলেছিলাম গলদা চিংড়ি খেতে আমি খুব ভালোবাসি, তো আজকে গলদা চিংড়িটা মাস্ট এনো। তো তাই জন্য ও 4 পিসের জায়গায় 5 পিস গলদা চিংড়ি এনেছে। আর চিংড়িগুলোর সাইজটা একবার দেখো গাইস, কত বড় বড়, আর পুরো ডিমে ভরপুর। প্রতিটা চিংড়ি মাছের পেটে একদম ভরপুর ডিম ছিল। এত সুন্দর খেতে ছিল না গাইস, কি বলবো। আর আমার মতো কে কে তোমরা চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে ছোট চিংড়ি, এগুলো দেওয়া হবে এঁচোড় চিংড়িতে আর কুমড়ো শাকের চচ্চড়িতে, কারণ দু রকম তরকারি হচ্ছে আর দুটোতেই চিংড়ি মাছ মাস্ট। আর দেখো চিংড়ির দাঁড়াগুলো ভেঙে নিয়ে এসেছে, এগুলো আমি খেতে খুবই ভালোবাসি। তো চিংড়ি মাছের মালাইকারি তো হবেই, তার সাথে হবে কাতলা মাছের ঝাল দেখতেই পাচ্ছ। আর ছোটো এই যে কুচো চিংড়িগুলো দেখছো, এই ছোটোগুলো দেওয়া হবে এঁচোড় চিংড়ির জন্য আর কুমড়ো শাকের চচ্চড়ির জন্য। তো এখানে সমস্ত মাছগুলো নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা প্রথমেই ভেজে নিচ্ছি, আর তার আগে আমার অলরেডি কাতলা মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছগুলো একে একে আমি ভেজে নিই। তারপরে তো চিংড়ি মাছের মালাইকারি হবে। এই যে বড় চিংড়িগুলো দেখছো এগুলো কিন্তু মালাইকারি হবে। আর এর দাঁড়াগুলো দেখো কত বড় বড়। আর এখানে হবে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, পটল ভাজা আর আলু ভাজা। তো সেটাই কেটে নুন হলুদ মাখানা আছে, ভাজবো। আর এখানে বাপি মানে আমার শ্বশুরমশাই এঁচোড়টা কেটে দিচ্ছে আমার সুবিধার জন্য। তো এখানে দেখো সরষের তেল বাটি করে নিয়ে নিয়েছে, ভালো করে 2 হাতে সরষের তেল মেখে বটিতে সরষের তেল মাখিয়ে তারপর এঁচোড়টাকে টুকরো করে দিয়েছে। তো এখানে দেখো এঁচোড়, টমেটো, চাল ওদিকে রাখা আছে, তার সাথে আলু কাটা আছে, সব কিছু। আর এখানে এঁচোড় চিংড়ি তো রেডি দেখতেই পেলে। তো এইভাবে আমি কাট করে করে ভিডিওটা বানিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখে নাও সব রকমের ভাজাভুজি, এখানে আছে মাছের ঝাল, ওখানে আছে কুমড়ো শাক আর চিংড়ির তরকারি, ওখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর 4টে ছোটো ছোটো বাটি ভর্তি রয়েছে আমের চাটনি। তো এই দিয়ে আজকে শুভ নববর্ষটা আমাদের কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।